2 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে এই জয় নিয়ে ফুটবল বিশ্বে বইছে বিতর্কের ঝড়। ম্যাচের 67তম মিনিটে মিশরের ডিকোর করা সম্পূর্ণ বৈধ গোলটি VAR এর ভুল সিদ্ধান্তে বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রিমিয়ার লিগ রেফারি ও রেফারিং বিশেষজ্ঞ গ্রাহাম স্কট। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, এটি ছিল VAR এর একটি বিস্ময়কর হস্তক্ষেপ এবং নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয়, এখন মাত্র 160 টাকা। গ্রাহাম স্কটের মতে গোল পোস্ট থেকে 100 গজ দূরে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে আতিয়ার যে সংঘর্ষ হয়েছিল তা ছিল একদমই স্বাভাবিক। সেখানে কোনো স্পষ্ট ফাউল ছিল না এবং আর্জেন্টিনার রক্ষণ গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময়ও ছিল। তবে মিশরের পেনাল্টির দাবি নিয়ে তিনি আর্জেন্টিনার পক্ষেই কথা বলেছেন। মোহাম্মদ সালার বুটের সামান্য স্পর্শ হলেও সেটি ফাউল বা পেনাল্টি দেওয়ার মতো পর্যাপ্ত ছিল না বলেও মনে করেন এই ইংলিশ রেফারি। VAR এর এমন সুস্পষ্ট ভুল সংশোধনের সীমা অতিক্রম করার কারণে ম্যাচ শেষে মিশরের কোচ এবং খেলোয়াড়েরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রেফারিং বিশেষজ্ঞ গ্রাহাম স্কট মিশরের এই ক্ষুব্ধ হওয়াকে সম্পূর্ণ স্বাভাবিক ও যৌক্তিক বলে মনে করেন। তার ভাষায় গোল বাতিলের জন্য যে ধরনের অকাট্য প্রমাণ বা ফাউল প্রয়োজন এই ঘটনায় তার কিছুই ছিল না।